শুরুতে আমি আপনাদেরকে থেকে জানতে চাইবো একটা বিষয়, সেটা হলো আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে এই শিয়া বলতে কি বোঝায়, শিয়ারা কারা। এটা অনেকের এই ধারণা হতে পারে যে এটা হলো শিয়া হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা যারা অনুসরণ করে থাকেন তাদেরকে বোঝায়। এটা আমাদের অনেকের বক্তব্য হতে পারে, এটা মানুষের কাছে সবার কাছে একেবারে স্পষ্ট যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অনুসারী যারা ছিল তারাই হচ্ছে শিয়া। ঠিক কিনা? এটা শুনছেন কিনা? মানে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ যারা করেছে তারা হচ্ছে শিয়া। এই কথা গলত। প্রথম পয়েন্টে আমরা গলতটা মানে দিয়ে শুরু করছি এই জন্য যাতে আমাদের এই দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অনুসারী যারা ছিল সিফিন এবং জামালের যুদ্ধে, এরা কেউ শিয়া ছিল না। কেউ শিয়া ছিল কিনা? সিফিনের যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যারা অনুসরণ করেছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে, তাহলে অর্থ দাঁড়াবে যে আলী ইবনে আবি তালেবের পক্ষে শিয়া আর মুআবিয়ার পক্ষে যারা আছে এটা সুন্নি। এটা কি সহি কিনা? কোনদিন সহি না। আলী ইবনে আবি তালেবের পক্ষেই ছিলেন সাহাবীরা সবাই। সুতরাং শিয়ার যে উৎপত্তির কথা বলা হচ্ছে যে শিয়াদের উৎপত্তি হয়েছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটা গলত। শিয়াদের এই বক্তব্য পরিপূর্ণরূপে গলত। যদিও তারা এই ধ্যান ধারণাকে মানে সেখান থেকে শুরু করেছে, কিন্তু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা মূলত শিয়াদেরকে প্যাট্রোনাইজ করেনি এবং শিয়ারা সেখান থেকে তাদের উৎপত্তি হয়নি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা যখন সিফিনের যুদ্ধে সর্বশেষ তাহকিমে যান, তখন একদল লোক তার বিরোধিতা করেন, এরা হলো খারেজি সম্প্রদায়। একদল লোক তার পক্ষে থাকেন, এরা হলো সুন্নি। এরা হলো কারা? এরা সুন্নি। এরা মূলত শিয়া না, এরা সুন্নি। এবং এরাই মূলত আলী ইবনে আবি তালেবকে শেষ পর্যন্ত মানে হেফাজত করেছেন, কিন্তু যারা বিরোধিতা করেছে তারাই তাকে শেষ পর্যন্ত কুফাতে হত্যা করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় হিকমত হলো এই যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা কুফাতে নিহত হয়েছেন, আর হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায় নিহত হয়েছেন। মানে এটা বোঝানোর জন্য যে শিয়াদেরকে যে তোমরা যারা শিয়া আছে কুফাতে, এরাই আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছো, এবং কি তোমরা হত্যা করেছো কাকে? হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে। আর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাত বা মৃত্যু হয়েছে কোথায়? মদিনাতে। এবং মদিনার কেউ তাকে হত্যা করে নাই, মক্কার কেউ তাকে হত্যা করে নাই। এটাই প্রমাণ করে যে মানে শিয়ারা মূলত ষড়যন্ত্রকারী এবং শিয়ারা মুনাফিক। শিয়ারা এখানে হত্যা করেছে এবং হত্যাযজ্ঞের সাথে তারা জড়িত ছিল। এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাদের একটা উসুল আছে, মূল ভিত্তি আছে, যেখান থেকে তাদের মানে মূল শুরু হয়েছে। কেউ কেউ বলে থাকেন যে এটা শুরু হয়েছে ইহুদি ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা এর মানে দৃষ্টিভঙ্গি থেকেই। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের এক ব্যক্তি ছিল, ইহুদি ছিল, ইয়ামান থেকে আগমন করেছে। এই ব্যক্তি ইসলামের কথা ঘোষণা দিয়েছে, কিন্তু সত্যি কথা হচ্ছে ইসলাম গ্রহণ করে নাই। মুসলমানদের মধ্যে ইসলামকে বিকৃত করার জন্য এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে সে ইসলামের ঘোষণা দেয়, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। যেমন খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য, মানে খ্রিস্টানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এমন বহু ইহুদি খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের সমস্ত কিতাবগুলো কি করেছে, মানে মুসা ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ যত বক্তব্য আছে সবগুলোকে বিকৃত করে দিয়েছে, এবং তারা বলতে পারবে না যে এগুলো কি আছে। ঠিক অনুরূপভাবে এই চক্রান্তকারী এখানে প্রবেশ করে, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে সে প্রথমে দাবি করে যে আমি আলে বাইত, তার বক্তব্য অনুযায়ী আলে বাইত হচ্ছে আলী ইবনে আবি তালেব এবং তার পরিবারের লোকেরা, এদের ভালোবাসার দাবি করে এবং এমন বেশি সীমা লঙ্ঘন করে যে শেষ পর্যন্ত সে ঘোষণা দেয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওসি। আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওসি, মানে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন খেলাফতের জন্য। অবশ্য পরে সীমা লঙ্ঘনের পর্যায়ে এমন হয়েছে যে বাড়াবাড়ি করতে করতে শেষ পর্যন্ত বলছে না, ওসি করলে তো ছোট হয়ে যায়, আলী ওসি না, আলী হচ্ছে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাবা শেষ পর্যন্ত এইভাবে বলে। এই বক্তব্যটুকু মানে আব্দুল্লাহ ইবনে সাবা এর ঘোষণাটুকু শিয়ারা মানে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ, শিয়ারা এটাকে স্বীকার করেছে। শিয়াদের কিতাবের মধ্যে বিহারুল আনওয়ারের মধ্যে আল মাজলিসি বলছে যে হ্যাঁ, মানে সে শিয়া ছিল। নাউজুবিল্লাহ। তার অর্থ হচ্ছে তাহলে তারা আলী ইবনে আবি তালেবকে মানে আল্লাহ হিসেবে স্বীকার করতেও তারা অস্বীকার করে নাই,
বুঝে আসছে কিনা? যদি মজলিসি তার বেহাল জানোয়ারের মধ্যে এই কথা স্বীকার করেন, এর অর্থ হচ্ছে মানে আব্দুল্লাহ ইবনে সাবা থেকেই মূলত শিয়াদের উৎপত্তি শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবার দৃষ্টিভঙ্গি থেকে শিয়াদের এই দৃষ্টিভঙ্গির উৎপত্তি হয়েছে। মূলত শিয়াদের যে কিতাবগুলো রয়েছে, মানে সেই কিতাবগুলো থেকে যেটা বোঝা যায় সেটা হলো শিয়ারা আলী ইবনে আবি তালেব থেকেও শুরু হয় নাই। এই চিন্তাধারাটা সেখান থেকে তারা গ্রহণ করেছে, কিন্তু মূল যে শিয়া দৃষ্টিভঙ্গি, এই শিয়া দৃষ্টিভঙ্গি শুরু হয়েছে, এটার আরম্ভ হয়েছে বাদা ইস্তেশহাদিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর শিয়াদের এই কাজটুকু শুরু হয়েছে কখন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর একটা গ্রুপে তারা বিভক্ত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসরণকারী যারা ছিল তারাই সত্যিকার অর্থে পরবর্তী সময় শিয়াতে রূপান্তরিত হয়েছে। এরা আলী ইবনে আবি তালেব ব্যতীত অনুসারীরা না। এক নম্বর দলিল, এটার এক নম্বর দলিল হচ্ছে শিয়ারা কখনো আলী ইবনে আবি তালেব ব্যতীত শাহাদাত বরণ করেছেন কিনা? শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আব্দুর রহমান মুলজিম তাকে হত্যা করেছে। তো আলী ইবনে আবি তালেব ব্যতীত শাহাদাত বরণ করার পরে শিয়ারা কিন্তু আলী ইবনে আবি তালেব তো হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কোনো সন্দেহ নেই যে বিল ইজমা এবং শিয়াদের মতো তিনি কি উত্তম কিনা, আফদল, শ্রেষ্ঠ কিনা, শ্রেষ্ঠ। কিন্তু তার শাহাদাতের কোন দিবস তারা পালন করে না, করে কিনা? দেখছেন কিনা শিয়ারা যে আলী ইবনে আবি তালেবের শাহাদাতের দিবস পালন করতেছে? কিন্তু তারা যে শাহাদাতের দিবস পালন করে থাকে সেটা হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই প্রমাণ করতেছে, এক নম্বর প্রমাণ দিলাম, দেখছেন? এটাই প্রমাণ করতেছে যে শিয়ারা মূলত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অনুসারী নয়। মানে শিয়াদের যে গ্রুপটি বর্তমানে আছে তাদের সম্পর্কে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এটা প্রথম কথা হচ্ছে যে তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অনুসারী নয়, বরং এরা হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যারা একসাথে হয়েছিল, তারা যারা চক্রান্তকারী, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা দাওয়াত দিয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে শাহাদাত বরণ করেছেন, তারা পালিয়ে গেছে। এখন পরবর্তী সময় তারা একসাথে হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কি করতেছেন? মায়া কান্না শুরু করে দিয়েছে। আর ওই মায়া কান্নাকারী যারা আছে তারাই হচ্ছে সত্যিকার শিয়া, তারাই হচ্ছে সত্যিকার শিয়া। এটা হলো প্রথম দলিল থেকে আমরা বুঝতে পেরেছি। কারণ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিয়াদের, আলী ইবনে আবি তালেবের ব্যাপারে তাদের আকীদা আছে, কিন্তু তার ইস্তেশহাদ, শাহাদাত যে একটা নির্মম ঘটনা ছিল, এই দিবস সম্পর্কে তাদের কোনো ধরনের বক্তব্য নেই এবং তারা এটাকে কখনো গ্রহণ করে নাই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা দ্বিতীয় নম্বর দলিল যেটা, সেটা হচ্ছে শিয়ারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অনুসারী ছিলেন না। কারণ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেকেই ছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সাহাবীরা অনেকেই ছিলেন। সাহাবীদের ছোট সাহাবীরা ছিলেন, এরপরে সাহাবীদের সন্তানরা ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার সাথে। কিন্তু শিয়ারা সমস্ত সাহাবীদেরকে কাফের বা মুরতাদ মনে করে, একজন সাহাবীকে তারা স্বীকার করে না। যদি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অনুসারী হতো তাহলে তো এদেরকে স্বীকার করতো, যেহেতু এরা সাথেই ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাহমুদুল হানাফিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে হানজালা, এরা কেউ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল না। ছিল কিনা? হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে এরা সবাই দ্বিমত পোষণ করেছে তার বক্তব্যের সময়, তার চিন্তাধারার সময়। তিনি যখন কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন সবাই দ্বিমত পোষণ করেছে। এটা আমরা এখানে এক আলোচনার মধ্যে বলেছিলাম, আপনারা যারা ছিলেন তারা হয়তো বুঝতে পারবেন। জি, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বিমত পোষণ করেছেন সবাই। এই কারণে শিয়া সমস্ত সাহাবীদেরকে মুরতাদ মনে করে, সমস্ত সাহাবীদেরকে নাউযুবিল্লাহ মিন যালিক মুরতাদ মনে করে, যেহেতু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তারা কেউ ছিলেন না। এটা দ্বিতীয় নম্বর দলিল যে শিয়ারা মূলত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার অনুসারী নয়। তারা সত্যিকার অর্থে ওই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে যে গ্রুপটি একসাথে হয়েছিল এরাই হচ্ছে শিয়া, এরাই হচ্ছে কি শিয়া। তবে মাকালাতের যেই কিতাবগুলো রয়েছে, বাগদাদি তার কিতাবের মধ্যে, শেহরস্তানি তার মাকালাতুল ইসলামিয়ের মধ্যে, সবখানেই
শিয়াদের শুরু মূলত উল্লেখ করেছে আব্দুল্লাহ ইবনে সাবায়ের নাম দিয়ে, কারণ আব্দুল্লাহ ইবনে সাবাই প্রথম ব্যক্তি যে আলী ইবনে আবি তালেব সম্পর্কে এই ধরনের কথা কি করেছে, মাঠে ছেড়েছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই ধরনের বক্তব্য দিয়েছে। এজন্য বাগদাদি তার কিতাবের মধ্যে বলেছেন, ওয়াকানা ইবনু সাউদা আই ইবনে সাবা ফিল আসলি ইয়াহুদিয়ান মিন আহলি হিরা ফাআজহারা আল ইসলাম ওয়া জাদা আন ইয়াকুনা লাহু ইনদা আহলি কুফাতি সুকুর রিয়াসা ফাযাকারা লাহুম আন্নাহু ওয়াজাদা ফিত তাওরাতি আন্না লিকুল্লি নাবিয়্যিন ওয়াসিয়্যান ওয়া আন্না আলিয়ান ওয়াসিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সাবা ইরাকে কুফাতে দেখলো যে মানে এখন আর কর্তৃত্ব করার কেউ নেই, হুসাইন ইবনে আলীও মারা গিয়েছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে। তখন সে মার্কেট পাওয়ার জন্য, কর্তৃত্ব লাভ করার জন্য লোকদেরকে বলল যে হ্যাঁ আমি তাওরাতের মধ্যে একটা কথা পেয়েছি। কি পেয়েছি তাওরাতের মধ্যে? ইন্না লিকুল্লি নাবিয়্যিন ওয়াসি, প্রত্যেক নবীর একজন ওসি আছে, তাকে নবী ওসিয়ত করে যাবেন। ওয়া আন্না আলিয়ান ওয়াসিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আলী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি। এটা আমি পেয়েছি তাওরাতের মধ্যে। তখন লোকেরা চতুর্দিক থেকে বলেছে ঠিকই তো পেয়েছে, ঠিকই তো পেয়েছে। সেখান থেকে মানে এই দৃষ্টিভঙ্গি কি হয়েছে, শুরু হয়েছে। তবে তাদের এই দৃষ্টিভঙ্গি একটা দুটা নয়, অনেকগুলো দৃষ্টিভঙ্গি তাদের সেখানে রয়েছে। আসুন আমরা ধারাবাহিকভাবে তাদের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেটা আমরা একটু ঐতিহাসিকভাবে আলোচনা করি, তারপর আকীদার মানে পয়েন্টে আমরা যাব। প্রথমে আমরা জানি যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আর এটা নির্মম একটা বিষয়। তাকে হত্যা করেছে মূলত ষড়যন্ত্রকারীরা, খাওয়ারিজরা। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ক্ষমতা নিয়ে কি করেছেন, তানাজুল করেছেন, সমঝোতায় এসেছেন। আর এই সমঝোতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটা, যে এই ধরনের একটা সমঝোতা হবে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘোষণা করেছেন। আর সেই সমঝোতা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মূলত এই সমঝোতার ক্ষেত্রে তার দ্বিমত ছিল, তখনই তিনি দ্বিমত পোষণ করেছেন। তারপরে যা হলো সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হলো কারবালার ময়দানে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান, যাকে জৈনুল আবদিন বলা হয়, তিনি হচ্ছেন আলী ইবনে হুসাইন। জৈনুল আবদিন যাকে বলা হয় আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক যোগ্য, অনেক জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, অনেক যোগ্য জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এবং সহিহ মানহাজের ব্যক্তি ছিলেন। মানে সহিহ মানহাজ বলতে বোঝানো হয়েছে সাহাবীরা যে মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন, জৈনুল আবদিন আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঠিক একই মানহাজের ব্যক্তি ছিলেন। কোন ধরনের তার দৃষ্টিভঙ্গির মধ্যে সামান্যতম কোনো অসুবিধা ছিল না। এ ব্যাপারে কোন আলেম তার আকীদাগত কোনো বিভ্রান্তি কোথাও উল্লেখ করেননি, বরং সাহাবীদের যে আকীদা ছিল, তাবিঈদের যে আকীদা ছিল, সেই আকীদার উপর তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। তার দুইটা ছেলে ছিল, দুজন ছেলে প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে একজন নাম হচ্ছে মুহাম্মদ, যাকে মুহাম্মদ আল বাকির বলা হয়, আরেকজন নাম হচ্ছে যায়েদ ইবনে আলী। একজন নাম হচ্ছে মুহাম্মদ আল বাকির, যাকে বলা হয় তাকে, আরেকজন হচ্ছে যায়েদ ইবনে আলী। যায়েদ ইবনে আলী তিনি বড় পণ্ডিত এবং বড় জ্ঞানী ছিলেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি ইতিহাসে পাওয়া যায় যিনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন, সেটা হলো ইয়ারা আন্না আলী ইবনে আবি তালিব কানা আউলা বিল খিলাফাতি বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে করতেন এই কথা যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দিক থেকে, মানে খেলাফতের হকদার বেশি ছিলেন, বেশি উপযুক্ত ছিলেন কার থেকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি এটা মনে করতেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে খলিফা হিসেবে তিনি মেনে নিয়েছেন এবং এটা মনে করেছেন তিনি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতটা মূলত মানে আলী ইবনে আবি তালিব যোগ্য উপযুক্ত ছিলেন, কিন্তু তিনি খলিফা ছিলেন, তাকে খলিফা হিসেবে অস্বীকার করেননি। যায়েদ ইবনে আলী তিনি প্রথম এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এই দৃষ্টিভঙ্গির কারণে, যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু এই দৃষ্টিভঙ্গির কারণে শিয়াদের প্রথম এই দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয়। সেখানে তাদের ইমামদের মধ্যে যায়েদ ইবনে আলীর যে ভাই মুহাম্মদ আল বাকির, তার হচ্ছে লকব, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আলী। এই দুজন মূলত সুন্নাহ দৃষ্টিভঙ্গির উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন। শুধুমাত্র এই দৃষ্টিভঙ্গিটা যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন ছিল, কিন্তু বাকি তিনি এটা বিশ্বাস করতেন যে মানে খলিফায়ে রাশিদিনের মধ্যে
বাকি যে তিনজন খলিফা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের সবার খেলাফতকে তিনি স্বীকার করেছেন, এটাকে অস্বীকার করেন নাই, এদের খেলাফতকে তিনি অস্বীকার করেন নাই। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতে যে আকীদা রয়েছে, যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই মূলনীতির সাথে তিনি মূলত সকল ক্ষেত্রে একমত ছিলেন। আর এই দলিল হচ্ছে শিয়াদের একটা গ্রুপ যখন যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে বললেন যে যায়েদ, আপনি এই আবু বকর এবং ওমর এই দুজনের উপর আপনি লানত করুন এবং এই দুজন থেকে আপনি নিজেকে মুক্ত ঘোষণা করুন। তারপর আমিন হুমা ইয়া যায়েদ, যায়েদ আপনি দুজন থেকে নিজেকে মুক্ত ঘোষণা করুন, যে এই দুজনের মানে সঠিক ছিল না, এই বক্তব্য আপনি দেন। তখন যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ তিনি বললেন যে কাইফা আতাবাররা মিনহুমা, এই দুজনের থেকে কিভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করব, নিজেকে মুক্ত করে নেব, অথচ এরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাথী। এটা কিভাবে সম্ভব? এই কথা বলার পরে এই গ্রুপ লোক এই বক্তব্য শোনার পরে তারা বলল যে না, যদি এমনটি হয় তাহলে আমরা আর আপনার সাথে নেই, আমরা আপনার সাথে নেই, আমরা আপনার থেকে ভিন্ন। ইযান নারফুদুকা, তোমাকে ছেড়ে গেলাম, আমরা তোমাদের সাথে নেই। সেখান থেকে তাদের নামকরণ করা হয়েছে রাফেদি। সেখান থেকে কি রাফেদি, রাফত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি হওয়া, ছেড়ে দেয়া, মানে চলে যাওয়া, ভিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, রাফত। সেখান থেকে তারা যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্য থেকে সম্পূর্ণ কি হয়েছে, নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে, নিজেকে গুটিয়ে নিয়েছে, বলছে না আমরা তোমার সাথে নেই। সেখান থেকে শিয়া রাফেদি হয়েছে। শিয়াদের পরিচয়ের মধ্যে একটা পরিচয় হচ্ছে তারা নিজেদেরকে রাফেদি হিসেবে পরিচয় দিয়েছে। যদিও তাদের রাফেদি নাম হওয়ার ব্যাপারে শিয়াদের একটা কিতাব বিহারুল আনওয়ার, এটা সবচেয়ে প্রসিদ্ধ কিতাবগুলোর মধ্যে একটা, এটা লিখেছেন মজলিসি। এই কিতাবের 65 এবং 97 পৃষ্ঠার মধ্যে তিনি এই কথা উল্লেখ করেছেন, একটা নামকরণের বিষয়টি উল্লেখ করেছেন, যে নাম একটা অধ্যায় করেছেন ফদলুর রাফিদাতি ওয়া মাদহু তাসমিয়াতি বিহা, রাফেদাদের ফজিলত এবং তাদের এই নামকরণের মানে প্রশংসা প্রসঙ্গে একটা অধ্যায় তৈরি করেছেন। বুঝতে পারছে কিনা? আর এই অধ্যায়ের মধ্যে কি বলেছেন, তিনি উল্লেখ করেছেন যে সুম্মা যাকা আন সুলাইমান আল আমাশ, সুলাইমান আমাশ থেকে বর্ণনা করেন কাল দাখালতু আলা আবি আব্দুল্লাহ জাফর ইবনে মুহাম্মদ, আবু আব্দুল্লাহ জাফর ইবনে মুহাম্মদের কাছে আমি একদিন গেলাম। জাফর ইবনে মুহাম্মদ হচ্ছে জাফর সাদেক, যাকে জাফর সাদেক বলা হয় তাকে। আমি তার কাছে একদিন গেলাম, কুলতু, তাকে বললাম, এমন জাআলতু ফিদাকা ইন্নান নাস ইউসাম্মুনাকা রাওয়াফিদ, বলে যে আমরা তোমার জন্য উৎসর্গ হচ্ছি। কেন? মানুষ তো আমাদেরকে বলতেছে রাফেদি, মানুষ তো আমাদেরকে রাওয়াফিদ বলতেছে, রাফেদি বলতেছে। আমার রাওয়াফিদ আবার কি জিনিস? আমাদের সমস্যা। মানুষ আমাদেরকে রাওয়াফিদ বলতেছে, শব্দের অর্থ তো ভালো না, এমন শব্দের অর্থ কি না ভালো না। আর মানুষ যেহেতু মানে সুন্নিদেরই প্রভাব বেশি ছিল, তখন এটা রাজাকারের মতো হয়ে গেছে শব্দটা, বুঝে আসছে কিনা? যার কারণে মানে ওই রাওয়াফিদ এখন আর শুনতে ভালো লাগতেছে না। তখন এসে প্রশ্ন করলে যে কি ব্যাপার, আমাদেরকে লোকেরা রাওয়াফিদ বলতেছে জাফর সাদেকের কাছে এসে, তখন তিনি বললেন ফাকারা ওয়াল্লাহি মা হুম সাম্মাউকুমুহু, তারা তোমাদেরকে নামকরণ করে নাই, আল্লাহর কসম তারা নামকরণ করে নাই। ওয়ালাকিন আল্লাহ সাম্মাকুম বিহি ফিত তাওরাত, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে কোরআন পাইলে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ আলেক শিয়ারা যে কি আবিষ্কার করেছে, দিনটা নিয়ে একটা তালাউব তামাশা করে দিয়েছে। ওয়ালাকিন আল্লাহ সাম্মাকুম বিহি ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে আলা লিসানে মূসা ওয়া লিসানে ঈসা এবং মূসার কণ্ঠে তোমাদেরকে এই নামকরণ করে দিয়েছে আল্লাহ তাআলা রাওয়াফিদ। মানে তোমরা নিজেরাও মুসলমান নয়, তোমরা কি মূসা এবং ঈসার অনুসারী, এটা বোঝানোর জন্য। কিভাবে বিহারুল আনওয়ারের মধ্যে মজলিসি এটা বর্ণনা করে সাপোর্ট নিচ্ছে শিয়াদের ফজিলত বর্ণনা করার জন্য, রাফেদিদের ফজিলত বর্ণনা করতেছে যে আমাদের নামের মধ্যেও ফজিলত রয়েছে, এই নাম তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নামে আহ্বান করেছেন। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন কিভাবে নিজেদেরকে মানে নিজেদের নাম পর্যন্ত মানে নামের ফজিলত মিথ্যা, এভাবে মানে তারা নিজেদের সপক্ষে নিজেদের ইচ্ছা মতো যতটুকু তৈরি করা দরকার ততটুকু হাদিস কোরআন সব নিজেই তৈরি করে নিয়েছে। আমরা সামনে আলোচনার মধ্যে বলবো যে কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে শোনাবো, তাদের কোরআনের আয়াতগুলো, তাহলে বুঝবেন যে তারা কি কোরআন তৈরি করে নিয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মানে কোরআন সম্পর্কে কিছু জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমি যেটা বলতেছিলাম সেটা হলো
এরপরে মোহাম্মদ আল বাকের আর যায়েদ ইবনে আলী, এই দুজনের মধ্যে যায়েদ ইবনে আলী দুটো মাসআলার মধ্যে তার সমস্যা হয়েছে। একটা মাসআলার কথা বলেছি কি ছিল, তাফদীল আলী আলা সাইরি আল খুলাফা আর-রাশিদিন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য খুলাফায়ে রাশিদিনের উপর প্রাধান্য দিয়েছে। এমন আরেকটা মাসআলা, সেটা হলো হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসআলার মধ্যে গলত করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, সেটা হলো হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বিরুদ্ধে যে খুরুজ করেছেন, বেরিয়ে গেছেন, তার দৃষ্টিভঙ্গি সেখানে ছিল ইজতিহাদ, তিনি ইজতিহাদ করে বেরিয়ে গেছেন। কিন্তু ওই ইজতিহাদের উপর ইজতিহাদ করে যায়েদ ইবনে আলী কি করেছেন, বলছেন উমাইয়া শাসক যারা আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে কি করতে হবে, যুদ্ধ ঘোষণা দিতে। তখন তো উমাইয়াদের শাসন, আর এই সময় খেলাফতের দায়িত্ব ছিল হিশাম ইবনে আব্দুল মালিক, আব্দুল মালিকের ছেলে হিশাম, এর আগে ছিল ওয়ালিদ, ওয়ালিদের পরে হিশাম হচ্ছে ক্ষমতায় এসেছে। হিশাম ইবনে আব্দুল মালিকের ক্ষমতার সময় সে কি করলো, এই কথা ঘোষণা করলো যে মানে এদের বিরুদ্ধে এরা কি নয়, এরা খলিফা নয়, এদের বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে ঘোষণা দিল। কেন যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেন এই কাজটুকু করলেন? হ্যাঁ, এই কাজটুকু করার কারণ হচ্ছে তিনি আব্বাসীদের সাথে তার পরিচয় হলো, মানে দ্বিতীয় একটা পক্ষ, একটা হলো উমাইয়া, একটা আব্বাসীদের সাথে তার পরিচয় হলো। তখন আব্বাসীরা বলল যে তুমি যদি আমাদের সাথে একসাথে কাজ করো, খেলাফতের জন্য আমাদের সাথে একসাথে কাজ করো, তাহলে তোমার সাথে আমরা বায়াত গ্রহণ করবো, তোমাকে ওলি করে দিব, তোমাকে প্রদান করে দিব। ওই মুনাফিকরা এভাবে যেভাবে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ঠিক সেভাবে মানে যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খুবই সফট ভালো মানুষ ছিলেন, এবং এমন ভালো মানুষ ছিলেন তার সম্পর্কে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, আমি কালকে রাতে পড়তেছিলাম আর আমার চোখ থেকে পানি পড়তেছিল, তার সম্পর্কে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো অনেক বিশাল বিষয়, যে তিনি যে এত বিশাল মানে এটাকে চরিত্রের এবং নৈতিকতার অধিকারী ছিলেন। কিন্তু দুঃখজনক যেটা সেটা হলো এই জন্য লোকদেরকে, সহজ সরল লোকদেরকে খুব তাড়াতাড়ি কি করা যায়, খুব তাড়াতাড়ি বিভ্রান্ত করা যায়। মানে আমরা শুনেছি আমাদের পড়ার সময় ওস্তাদ, মিথ্যা কিনা সত্য জানি না, ওস্তাদ আমাদেরকে নুরুল আনোয়ার পড়াচ্ছিলেন, মোল্লা জীবনের লেখা, তো নুরুল আনোয়ার কিতাবটা মোল্লা জীবন রহমতুল্লাহ লিখেছেন, তো এটা ভারতের লেখক। এক লোক এসে তাকে বললেন যে মোল্লা আপনি কোথায় যাচ্ছেন, আপনি কেন এরকম করতেছেন, আপনি তো আপনার তো স্ত্রী মারা গেছে, আপনি তো বিধবা। মোল্লা তো বলছে কি বলতেছেন, আমার স্ত্রী মারা গেছেন, কোনো খোঁজ খবর বাসায় গিয়ে স্ত্রী বলতেছে আমার নাকি স্ত্রী মারা গিয়েছে। এই ধরনের লোকগুলো এরকমই হয়, বুঝেছেন, এদের এই ধরনের কারণ এদের ঘুষ থাকে না, বুঝতে পারছি। হ্যাঁ, বাসায় গিয়ে স্ত্রীকে বলতেছে আমার নাকি স্ত্রী মারা গেছে, আমি নাকি বিধবা হয়েছি। তো ঠিক একই কথা, মানে যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। এই ধরনের মারপেস যে ঘটনাটুকু ঘটেছে দৌমাতুল জান্দালে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাই, এই ধরনের ঘটনাই এভাবে তাকে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা হলো না। 122 হিজরি সনে যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে যুদ্ধের মধ্যে। যখন তাদের সাথে তারা অস্ত্র ধারণ করেছেন, তখন যায়েদ ইবনে আলী তিনি সেখানে নিহত হন এবং তিনি মারা যান। বাকি ছিল মোহাম্মদ আল বাকের। তো মোহাম্মদ আল বাকের এর একটা সন্তান, তার নাম হচ্ছে জাফর আস-সাদিক, জাফর ইবনে মুহাম্মদ, জাফর আস-সাদিক যেটাকে বলা হয়, তাকে তারা মানে গ্রহণ করে। তো জাফর আস-সাদিক তিনি মূলত এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না, মোহাম্মদ আল বাকেরের এই দৃষ্টিভঙ্গি, মানে যায়েদ ইবনে আলী এর দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না। যুদ্ধে তিনি লিপ্ত হন নাই, যুদ্ধের দিকে যান নাই। তার মৃত্যুর পরে তার ছেলে মুসা আল কাজিম আসে, কিন্তু মুসা আল কাজিমের পরে তার ছেলে আলী ইবনে মুসা আর-রেদা প্রথম ব্যক্তি যাকে মানে হারুন রশিদ কি করে ওই খেলাফত দেখিয়ে মানে শেষ পর্যন্ত আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে, এবং উমাইয়ারা সেখানে কি হয়, উমাইয়াদের পতন হয়, এবং সেটা সহযোগিতা করে থাকে আলী ইবনে মুসা যাকে আর-রেদা বলা হয়েছে। এরা সবাই শিয়াদের ইমাম, এরা সবাই কি শিয়াদের ইমাম, এদের সবাইকে শিয়ারা ইমাম হিসেবে গ্রহণ করেছে একেবারে। মানে আলী ইবনে মুসা আর-রেদা, এরপরে তার ছেলে মোহাম্মদ আল জাওয়াদের পরে আলী ইবনে মোহাম্মদ আল হাদি, তার ছেলে হচ্ছে হাসান ইবনে আলী আল আসকারী। তিনি মারা গিয়েছেন 260 হিজরি সনে। 260 হিজরি সনে তিনি যখন মারা গিয়েছেন, তখন তার মাত্র একটা ছেলে 5 বছর বয়স, একটা ছেলে কি
5 বছর বয়স, এখন আর কাকে দিয়ে মানে এই ইমামতি চলবে? ইমামতি তো বন্ধ হয়ে যাচ্ছে, ইমাম তো শেষ হয়ে যাচ্ছে। তখন শিয়ারা সবাই বিপাকে পড়লো, বড় ধরনের মানে বিপাকে পড়লো, চিন্তার মধ্যে, টেনশনে পড়লো, কি করবে? এই টেনশন করতে করতে এক পর্যায়ে এমন তার সন্তান মোহাম্মদুল হাসান, যাকে মোহাম্মদুল হাসান আল আসকারী বলতেছে, মোহাম্মদুল হাসান আল আসকারী, তিনি এই 5 বছরের সন্তান, তার মৃত্যু হয়, তার আর তালাশ করে পাওয়া যায় নাই, তার মৃত্যু হয়েছে। এখন শিয়া বলতেছে তার মৃত্যু হয় নাই। শিয়াদের বক্তব্য হচ্ছে এই হচ্ছে সেই মোহাম্মদুল হাসান, এই হচ্ছে আল মাহদি আল মুনতাজার, যে মাহাদির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি ইরাক থেকে একটু দূরে একটা শহরের নাম আছে সামুররা। আপনারা কি ইরাক গিয়েছেন না? তো এই সামুররা এর সেরদাবের মধ্যে, 2 পাহাড়ের গিরিপথের মধ্যে তারা বলতেছে এখানে লুকিয়ে গিয়েছে। 5 বছর বয়সে তিনি লুকিয়ে গেছেন, এখনো তিনি জীবিত আছেন। প্রত্যেক বছর ওই সুনির্দিষ্ট সময়ে, যে তারিখে তার মৃত্যু হয়েছে, ওই সময় শিয়ারা ওই সেরদাব সামুদ্রাতের সামনে গিয়ে তারা চিৎকার করে করে কান্নাকাটি করে যে হে ইমাম আপনি বেরিয়ে আসেন, হে ইমাম আপনি বেরিয়ে আসেন। আমরা অপেক্ষায় আছি, এখনো তারা অপেক্ষায় আছে তিনি বেরিয়ে আসার জন্য। তিনি বেরিয়ে আসবেন, তিনি হচ্ছেন মাহদি মুনতাজার শিয়াদের কাছে। এটা হচ্ছে শিয়াদের মানে ছোটখাটো একটা মানে সংক্ষিপ্ত ইতিহাস, কিন্তু তাদের